হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 1.1-এর 2-এর দাগের ই থেকে সমাধান করব। আর এর আগের ভিডিওয়ে আমরা 2-এর দাগের ডি পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো, অঙ্কটি আমি এখানে টুকে নিয়েছি। তো সরল করার নিয়ম সবার প্রথমে কি করতে হয় এর আগের ভিডিও কিন্তু আমি বলে দিয়েছি, তো আবার বলে দিচ্ছি। দেখো, এই যে এইখানেতে রেখা চিহ্ন দেওয়া রয়েছে, রেখা বন্ধনীটা এখানটাকে সমাধান করব। তার আগে যে এখানে যেমন আছে রেখে দেবো। তো চাইলে তোমরা ওই একই লাইনের মধ্যে এখানে যে প্রথম ব্র্যাকেট আছে এখানটাও সমাধান করে নিতে পারো। আর যদি একটা লাইনে একটা করে সমাধান করো তাহলে অঙ্কটা কিন্তু অনেকটা বড় হবে। তো দেখো, তাহলে এখানে আমি যেমন আছে রেখে দিচ্ছি 16 ভাগ, এখানে আছে 42 বিয়োগ, এই যে ছিল 38 আর 2 যোগ ছিল, রেখাবন্ধন দেওয়া আছে তাহলে যোগটা করে নেবো। 38 আর 2 কত হয়? 40। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট এখানে ছিল 12 ভাগ, এখানটায় দেখো আছে 24 ভাজিত 6। তো এইটা তোমরা এখনও সমাধান করে নিতে পারো বা পরের লাইনেও করতে পারো। তো আমি এখানেই করে দিচ্ছি, তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে। তো 24কে 6 দিয়ে ভাগ করলে উত্তর হয় 4, গুণ এই যে 2 ছিল 2 যোগ 4 সমান। এরপর কাজ কি? ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হয়। দেখো, এই যে দ্বিতীয় ব্র্যাকেট আছে এখানটা সমাধান করব, তার আগে যেখানে যেমন আছে রেখে দাও। এখানে আছে 16 ভাগ, আচ্ছা এখানে দেখো 42 থেকে 40 আমরা যদি বিয়োগ করি উত্তর হবে 2, তাহলে দুটো থেকে একটা উত্তর এসে গেছে, দ্বিতীয় ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে থাকছে শুধু তৃতীয় ব্র্যাকেট। এখানে 12 আছে, 12 ভাগ, এখানে 4, এখানে গুণ 2 যোগ 4 সমান। এরপর কাজ হচ্ছে এই যে তৃতীয় ব্র্যাকেট আছে, তাহলে এখানটা আমরা সমাধান করব, তার আগে এগুলো রেখে দেবো। তাহলে 16কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 8। এখানে কিন্তু তৃতীয় ব্র্যাকেটটাও উঠে যাবে, একটা উত্তর এসে গেছে। আচ্ছা, এইখানে দেখো কিছু চিহ্ন ছিল না, মনে রাখতে হবে এটা। তাহলে এখানে কি আছে? এর 12 ভাগ 4 গুণ 2 যোগ 4 সমান। এখন কাজ হচ্ছে, দেখো এখানে ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, আবার এর আছে। তাহলে এর মধ্যে কোনটা আগে করব? আমি বলেছি এর থাকলে এর কাজ আগে হয়। তাহলে এইখানটাকে আমরা গুণ করে নেবো। 8 আর 12কে গুণ করলে কত হবে? 7 12 84, 8 12 96 হলো। এবার ভাগ আছে, ভাগ 4 গুণ আছে 2 যোগ 4। দেখো, এরপর এখানে আছে গুণ, এখানে আছে ভাগ, এখানে আছে যোগ, কোনটা আগে হবে নিয়ম অনুযায়ী? ভাগটা। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করব। কত হবে বলো তো? 96কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তোমরা ভাগগুলো অন্য জায়গায় করবে, আমি মুখে মুখে করে দিচ্ছি, 24 হবে। 4 24 96 হয়। তাহলে গুণিত 2 রইল যোগ 4 সমান। দেখো, এখানে আছে গুণ আর যোগ, কোনটা আগে হবে? গুণটা। 24 2 48, তার সাথে যোগ এই 4 সমান। এবার দেখো 48 আর 4 52। দেখো আমাদের এর উত্তর বেরিয়ে গেল 52। তো এরপর এফেরটা দেখব। তো এইখানে আছে রেখা বন্ধনী আর এইখানে আছে এর কাজ। তো এইগুলি আমাদের আগে করতে হয়। তার আগে যেখানে যেমন আছে রেখে দাও। তাহলে 4 গুণিত এটা হচ্ছে 24 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 110 বিয়োগ, এই দেখো 11 আর 3 যোগ আছে, তাহলে 11 আর 3 কত হবে? 14। আচ্ছা, গুণ 4 ছিল, 4 দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দেবো। ভাগ, এখানে 9 ছিল, দ্বিতীয় ব্র্যাকেট ছিল, তৃতীয় ব্র্যাকেট ছিল। আচ্ছা, ভাগ ছিল, ভাগ, এই যে এর ছিল, তাহলে এখানটাও আমরা সমাধান করে নিতে পারি। এর মানেই গুণ, তাহলে 2 আর 9 গুণ কত হচ্ছে? 9 2 18। তো তোমরা, আমি এই একই লাইনের মধ্যে দুটো সমাধান করেছি। এখানটা দেখো রেখাবন্ধনী আর এইখানটা। তো তোমরা চাইলে এটা এর পরের লাইনেও করতে পারো। তো আমার অঙ্কটা যাতে ছোট হয় সেই জন্য আমি একই লাইনে দুটোকে করে দিয়েছি। এরপর দেখো, এখন কাজ হচ্ছে এই যে প্রথম ব্র্যাকেটের ভেতরে সমাধান করব। বাকি যেখানে যেমন আছে রেখে দাও। 4 গুণিত এখানে হচ্ছে 24 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট, আচ্ছা প্রথম ব্র্যাকেটটা দেবো কারণ 3টে সংখ্যা আছে। দেখো, এখানে বিয়োগ, এখানে গুণ, কোনটা আগে হয়? নিয়ম অনুযায়ী গুণ। তাহলে 110 যেমন আছে আগে রেখে দাও, বিয়োগ দিয়ে দাও, আর 4 14 56 প্রথম ব্র্যাকেট
ভাগ এখানে যেমন 9 ছিল 9, দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট। আচ্ছা এখানে দেখো ভাগ 18 ছিল 18 সমান। এখন এই যে প্রথম ব্র্যাকেট আছে তাহলে এইখানটা সমাধান করব, তার আগে যেইখানে যেমন আছে সব রেখে দেবো। গণিত এখানে 24 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট, দেখো 110 থেকে 56কে বিয়োগ করতে হবে, কত হবে? তো আমি মুখোমুখি করে দিচ্ছি, দেখো 6 থেকে 10 এখানে হবে 4, হাতে 1 থাকবে, 5 এর 6, 6 থেকে 11 5 গিঁটে, হাতে 1 থাকবে, 1 মিলে গেল, তাহলে এটা হচ্ছে 54। প্রথম ব্র্যাকেট উঠে গেল, ভাগ ছিল ভাগ, 9 ছিল 9, দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট ভাগ এই যে 18 ছিল 18 সমান। এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাজটা করব, বাকি যা আছে রেখে দেবো। 4 গুণিত এখানে 24 বিয়োগ, আচ্ছা 54কে 9 দিয়ে ভাগ আছে তাই তো, উত্তর হবে 6, 6 9 54 হয়, তাহলে দ্বিতীয় ব্র্যাকেটটাও উঠে গেল। এবার থাকছে পড়ে তৃতীয় ব্র্যাকেট ভাগ 18 সমান। দেখো এই তৃতীয় ব্র্যাকেটের ভিতরে কাজ করব, বাকি যেখানে আছে রেখে দেবো। মোট কথা হলো সবার প্রথমে আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয়। প্রথম মাথায় রাখতে হবে কোথায় ব্র্যাকেট আছে, প্রথমে হবে প্রথম ব্র্যাকেট, তারপর দ্বিতীয় ব্র্যাকেট, তারপর তৃতীয় ব্র্যাকেট। এবার ওই ব্র্যাকেটের মধ্যে চিহ্নগুলো দেখব কোনটা আগে করব। সবার প্রথমে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এটা মনে রাখতে হবে। গুণ আছে গুণ দিচ্ছি, এবার দেখো 24কে 6 বিয়োগ দেওয়া আছে এখানে, তাহলে বিয়োগ করলে 24 থেকে 6 হবে 18। আচ্ছা এখান থেকে একটা উত্তর এসে গেছে, ব্র্যাকেট উঠে গেল, ভাগ ছিল ভাগ এখানে 18 দেখতে পেয়েছো সমান। এইখানে ভাগ এখানে গুণ, কোনটা আগে হবে নিয়ম অনুযায়ী ভাগ, তাহলে 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, তার আগে যা আছে লিখে দাও আগে, 4 গুণিত এখানে 1 হলো সমান 4 1 4, এটাই উত্তর। এরপর জি এরটা দেখো, এখানে আমি 2কে নিয়েছি, তো এইখানে আছে তৃতীয় ব্র্যাকেট শুরু, শেষ হয়েছে কোথায় এইখানে, দ্বিতীয় ব্র্যাকেট এখানে শুরু শেষ হয়েছে এইখানে। আচ্ছা এর ভেতরে এবার দেখো প্রথম ব্র্যাকেট এখানে একটা আছে এখানে আছে, তাহলে এইগুলোকে আগে সমাধান করব, তারপর বাকিগুলো সমাধান হবে। তাহলে দেখো এখানে 200 আছে, 200 লিখছি ভাগ ভাগ, তৃতীয় ব্র্যাকেট দিয়ে 88 ছিল লিখে দিলাম বিয়োগ, দ্বিতীয় ব্র্যাকেট এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো 12 আর 13 গুণ আছে তাই তো, তাহলে গুণ করে এখানে লিখতে হবে। 12 আর 13 যদি গুণ করি কত হবে দেখো, 12 13 গুণ করলে 3 2 6, 3 1 3, 2 1 2, 1 1 1, 6 3 আর 2 5, 156, তাহলে এইখানে গুণ করে হচ্ছে 156। প্রথম ব্র্যাকেট উঠে যাবে, দুটো থেকে একটা উত্তর এসে গেল, বিয়োগ ছিল বিয়োগ দিচ্ছি, 3 ছিল 3 লিখব, গুণ চিহ্ন ছিল গুণ দিচ্ছি। আবার দেখো এইখানে এই প্রথম ব্র্যাকেট আছে, তাহলে 40 বিয়োগ 9 কত হবে, 40 থেকে 9 বাদ দিলে 31, প্রথম ব্র্যাকেট এখানেও উঠে গেল, একটা উত্তর এসে গেছে, তাহলে পড়ে রইল এবার এই দ্বিতীয় ব্র্যাকেট আর তৃতীয় ব্র্যাকেট, দ্বিতীয় তৃতীয় সমান। এখন দেখো এই দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এগুলোকে সমাধান করব, তার আগে যা আছে রেখে দাও, এখানে 200 ভাগ এখানে 88 বিয়োগ, দ্বিতীয় ব্র্যাকেট দিচ্ছি কারণ এখানে 3টে সংখ্যা আছে, দেখো বিয়োগ গুণ, কোনটা আগে হবে গুণটা, তাহলে তার আগে 156 যেমন আছে রেখে দাও বিয়োগ দাও, গুণটা করলে হচ্ছে 3 1 3, 3 3 9, 93, দ্বিতীয় ব্র্যাকেট এখনও দেবো, তৃতীয় ব্র্যাকেট দেবো সমান। দেখো এই 200 ভাগ, এখনও আমরা তৃতীয় ব্র্যাকেটটা দেবো 88 বিয়োগ, এখন এই 156 থেকে 93কে বিয়োগ করতে হবে, কত হবে এখানে আমি দেখিয়ে লিখছি, 156 থেকে 93 বিয়োগ 3 থেকে 6 3 গিঁটে 9 9 15, 6 গিঁটে হাতে 1 থাকবে, 1 থেকে মিলে গেল, তাহলে 63, এখানে হচ্ছে 63 বিয়োগ করে হলো 63। আচ্ছা দ্বিতীয় ব্র্যাকেট উঠে যাবে, দেখো দুটো থেকে একটা উত্তর এসে গেছে, তাহলে পড়ে রইল শুধু তৃতীয় ব্র্যাকেটটাই যে সমান, এখানে হচ্ছে 200 ভাগ, এই ব্র্যাকেটের কাজ আগে বলেছি, তাহলে এই যে তৃতীয় ব্র্যাকেটের মধ্যে 88 থেকে 63কে বিয়োগ করব, কত হবে বিয়োগ করলে 3 থেকে 8 5 গিঁটে, আর 6 থেকে 8 2 গিঁটে 25। দেখো 25 দিয়ে আবার 200কে ভাগ করতে হবে, কত হবে বলো তো, এই দেখো 25কে আমি 8 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে, 5 8 40, 8 2 16 4 20, 200 মিলছে, তাহলে 8 হবে উত্তর। তোমরা অন্য জায়গায় ভাগটা কিন্তু করে নেবে, এখানে উত্তর হচ্ছে 8, তাহলে জি এর উত্তর হলো 8। দেখো এই যে এটা টুকে নিয়েছি, তো এইখানে কিন্তু অনেকগুলো মাথাতে রেখা বন্ধনী আছে, দেখো এইখানটায় এইখানটায় এইখানটায়, তাহলে এই জায়গাগুলো আগে সমাধান করব, তার আগে যেখানে যেমন আছে রেখে দাও। প্রথম ব্র্যাকেট দিচ্ছি
987 বিয়োগ ছিল বিয়োগ। আচ্ছা 43 আর এই 25 মাঝখানে যোগ আছে, তাহলে যোগ করব। 5 আর 3 8, 4 আর 2 6। তো দুটো এখনও যেহেতু রয়েছে প্রথম ব্র্যাকেটটা হবে বিয়োগ। এখানে 10 ছিল 10। আচ্ছা তৃতীয় ব্র্যাকেট আছে দেবো, 5 ছিল যোগ ছিল। এখানে দ্বিতীয় ব্র্যাকেট আছে দিতে হবে 999 ভাগ ছিল ভাগ দিচ্ছে, এই যে ভাগ ছিল ভাগ। এবার দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া ছিল, রেখা বন্ধনী ছিল, এখানটা আগে করবো 3 9 27। প্রথম ব্র্যাকেটটা ছিল আমি দিতে ভুলে গেছি, তো এইখানটা দিয়ে দেবে ব্র্যাকেটটা। আচ্ছা 27 হলো এই প্রথম ব্র্যাকেট, তাহলে এখানে দিতে হবে যেহেতু দুটো সংখ্যা রয়েছে এখনও। আচ্ছা যোগ ছিল যোগ, এখানে দেখো এখনও প্রথম ব্র্যাকেট দেওয়া রয়েছে, তাহলে দেবো কারণ 3টে সংখ্যা আছে। এটা আগে করতে বলেছে, আগে করবো। 8 9 72 ভাগ ছিল ভাগ 6, এই যে 6 ছিল 6, ব্র্যাকেট ঘিরে দিচ্ছি। এখানে 4 ছিল দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট হলো। এখন দেখো আমাদের রেখা বন্ধনীর সব কাজ শেষ, তাহলে এবার শুধু প্রথম বন্ধনীর কাজ করব। দেখো এই যে এইখানটায় আছে, এইখানটায় আছে, এগুলো সমাধান করব, বাকিগুলো সব রেখে দাও। এইখানটা তো আছে প্রথম বন্ধনী, এই যে দেখতে পেয়েছো, তাহলে এইটাও সমাধান করব। 987 থেকে আমাদের শুধু 68 বিয়োগ হবে। কত হবে বলো তো? 8 থেকে 17, 9 গিঁটে, হাতে 1 থাকবে, 6 রেখে 7, 7 থেকে 8 1 গিঁটে, আর এখানে 9টা নেমে যাবে। তাহলে কত হলো? 919। আচ্ছা বিয়োগ ছিল বিয়োগ, দুটো থেকে একটা উত্তর এসে গেছে, ব্র্যাকেট কিন্তু উঠে গেছে। 10 ছিল 10 দিচ্ছি, এখানে তৃতীয় ব্র্যাকেট আছে দেবো। 5 ছিল 5, যোগ ছিল যোগ। আচ্ছা দ্বিতীয় বন্ধনী আমাদের এখন লাগবে। এ দেখো 999কে 27 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করে আমাদের এখানে লিখতে হবে। উত্তরটা কত হচ্ছে দেখো, আমি অন্য জায়গায় ভাগটা করে নিচ্ছি। দেখো আমি এখানে ভাগটা করে নিয়েছি, উত্তর হয়েছে 37। তাহলে এইখানে 37 লিখবো, প্রথম ব্র্যাকেট থেকে একটা উত্তর এসে গেছে, ওটা উঠে গেল ব্র্যাকেট, যোগ। এবার এইখানটায় দেখো 72 থেকে 6 ভাগ আছে, তাহলে 72কে 6 দিয়ে যদি ভাগ করি কত হবে? 6 12ই 72 হয়, তাহলে 12। এখানেও তাই একটা উত্তর এসে গেছে, প্রথম ব্র্যাকেট উঠে গেছে। তাহলে পড়ে রইল কি এইখানে? এই দেখো 4 আছে, কিন্তু 4-এর আগে এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি আছে? এর আছে, ধরে নিতে হবে 4 এর। দ্বিতীয় ব্র্যাকেট ছিল আর তৃতীয় ব্র্যাকেট। এখন দেখো তাহলে এই যে এর কাজ করতে হবে আমাদেরকে আগে, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এর কাজটা যা আছে আগে লিখে দাও এখানে। তাহলে 919 বিয়োগ 10, তৃতীয় ব্র্যাকেট 5, যোগ দ্বিতীয় ব্র্যাকেট এখন আমরা দেবো কারণ 3টে সংখ্যা আছে। এখানে ছিল 37, যোগ ছিল যোগ দেবো। এবার এর কাজ 4 12 48, এর মানে গুণ দেবো 48, এই দ্বিতীয় ব্র্যাকেট ছিল দেবো তৃতীয় ব্র্যাকেট হলো। আচ্ছা দেখো এইখানে এখনও আমাদের দ্বিতীয় ব্র্যাকেট আছে, তাহলে এইখানটা সমাধান করব। তার আগে যা আছে রেখে দাও। 919 বিয়োগ 10, এইখানে 5, যোগ দেখো 37 আর 48 যোগ হবে 8 আর 7 15, 5 হাতে 1, 4 1 5 আর 3 8, 85। তাহলে দ্বিতীয় ব্র্যাকেট উঠে গেল, এই রইল তৃতীয় ব্র্যাকেট। সমান এখানে যেমন 919 আছে রইল, বিয়োগ 10 ছিল 10 রইল, এখানে তৃতীয় ব্র্যাকেট। তৃতীয় ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই, কেন বলো তো? দুটো থেকে একটা উত্তর পাবো আমরা। 85 আর এই 5 যোগ করলে কত হবে? 90। আর এইখানে কিন্তু কোনো চিহ্ন ছিল না, দেখতে পেয়েছো 10-এর এই যে পরেতে, তাহলে এইখানে কি আছে? এর আছে, এর। তাহলে এর কাজ আগে হবে। এখানে যেমন 919 আছে রইল, এইখানে বিয়োগ আছে, বিয়োগটা দিচ্ছি। আর এর মানে হচ্ছে গুণ, তাহলে 90 আর এই 10 গুণ করলে কত হবে? 90 10-এ 900। এখানে আমি সমান দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার এই 919 থেকে 900কে বিয়োগ করতে হবে। দেখো এখানে যদি আমি করি 919 900 বিয়োগ করলে কত হচ্ছে? 9টা নেমে যাবে, একটা নেমে যাচ্ছে, 9 9 মিলে গেল, তাহলে 19। এটাই উত্তর হচ্ছে 19। বুঝে গেল? এরপর 3-এর দাগেরগুলি দেখো বলেছে গল্প লিখি ও কোষে দেখি। তো এই যে অঙ্কটা দেওয়া রয়েছে এই অনুযায়ী গল্প লিখতে বলেছে। তো গল্পটা আমি আর লিখে দেখাচ্ছি না, আমি শুধুমাত্র অঙ্কটিকে সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? এ এবং বি। তো দেখো এটা প্রথম ব্র্যাকেট আছে, তাহলে এখানটা আমরা সমাধান করব। 12 থেকে 2 বিয়োগ কত হবে? 10। প্রথম ব্র্যাকেট উঠে গেল, ভাগ 2। দেখো 10কে আবার 2 দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে 5। বুঝে গেল? এটা খুবই সহজ। আচ্ছা বিয়েরটা দেখো এবার, এইখানেতে দ্বিতীয় ব্র্যাকেট আর এই যে প্রথম ব্র্যাকেট, তাহলে এইখানটা আমরা সমাধান করব। এখানটা রেখে দিচ্ছি 90 বিয়োগ 48 থেকে 21 বিয়োগ দেওয়া আছে, তাহলে বিয়োগটা করব। 1 থেকে 8
7 গিঁটে, আর 2 থেকে 4 2 গিঁটে, তাহলে 27 হলো। দুটো থেকে একটা উত্তর এসে গেছে, প্রথম ব্র্যাকেট উঠে যাবে, রইল শুধু দ্বিতীয় ব্র্যাকেট, এখানে ভাগ 7 সমান। এবার এইখানে কাজ করবে এই ব্র্যাকেটে, তাহলে 90 থেকে 27কে বিয়োগ কত হবে বলো তো? 7 থেকে 10 3 গিঁটে, হাতে 1 থাকবে, 2 আর 1 3, 3 থেকে 9 6 গিঁটে, তাহলে এটা হচ্ছে 63। দুটো থেকে একটা উত্তর এসে গেছে, দ্বিতীয় ব্র্যাকেট উঠে যাবে, ভাগ 7। এবার দেখো 63কে 7 দিয়ে ভাগ, 7-এর ঘর নামটা গুনে গুনে যাও, দেখো 7 9 63 হয়, তাহলে উত্তর হচ্ছে 9, এটার উত্তর হলো 9। এরপর 4-এর দাগেরটা দেখো, বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি, অর্থাৎ একটা লেখা অঙ্ক দেওয়া রয়েছে, এটাকে সরলের মতো করে আগে নিজেদেরকে সাজাতে হবে, তারপর সমাধানটা হবে, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা শুধু সাজিয়ে দেবো, তো এর আগে অনেকগুলি আমি সরল করে দিয়েছি, অঙ্কটা শুধু সাজিয়ে দেবো, তোমরা সরলটা নিজেরা করে উত্তরটি বার করবে, ঠিক আছে? কি বলেছে দেখো, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 220 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে কিভাবে করবে দেখো, তাহলে এইভাবে তোমরা অঙ্কটিকে সাজাবে। প্রথমেই বলেছে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন, তাহলে 125টা পেয়ারা প্রত্যেকটার দাম 2 টাকা, তাহলে মোট কত টাকা হবে? 125কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে দেখো 125 গুণিত 2 হলো। এটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। আচ্ছা, এরপর বলেছে 5 টাকা দামে 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামে 2টি খাতা কিনেছে। কিনলো মানে কি? খরচ করলো, তাহলে এখান থেকে বিয়োগ হবে। কী কী কিনেছে? 5 টাকা দামে 2টো পেন, তাহলে 5 গুণিত 2, একটা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরব। আর কি কিনেছে? 20 টাকা দামের 2টি খাতা, তাহলে 20 গুণিত 2, তাহলে মোট টাকাটা বেরোচ্ছে দেখো। তাহলে 5 টাকা দামের 2টো পেন ক টাকা হলো, আর 20 টাকা দামের 2টো খাতা কত টাকা হলো, দুটোকে মোট করব, মোট করার জন্য মাঝখানে যোগ দেবো, হলো। এরপর দেখো বলেছে বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে ছিল এত টাকা, সে খরচ করছে এই টাকাটা, এই টাকাটা খরচ হবার পর বাকি যে টাকাটা পড়ে থাকছে সেটা তাদের 2 ভাই বোনকে সমান করে ভাগ করে দিচ্ছে। তাহলে সমান ভাগে ভাগ মানে কি? এইখানে তাহলে ভাগ 2 লিখব। এখন এবার কাজ হচ্ছে আমাদের এইখানটাকে আর এইখানটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, হলো। এবার তোমরা অঙ্কটিকে সমাধান করবে, তাহলেই কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।